5:50, বাট আমরা 4টের দিকে উঠেছিলাম, কারণ আমাদের 5টার আগেই বেরোনোর কথা ছিল সাফারির জন্য। সেটা কেন বেরোনো হয়নি, কারণ বৃষ্টি পড়ছে, ভীষণভাবে বৃষ্টি পড়ছে। আর সাফারিতে জানোই যে হুড খোলা গাড়িতে যেতে হয়, তো বাট আমাদের ওই গাড়ি পাঠানো হয়েছে। তো আগে চলো রেডি হয়নি, তারপরে বাকি কথা বলছি। A few moments later. So this is my full outfit. আর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে মানে সেই দুরাত ধরে ঘুম না হলে যেরকম দেখতে লাগছে ওরকম দেখতে লাগছে। আর আমাদের গাড়ি এসছে, মানে হুড খোলাতে যাওয়ার কথা ছিল সাফারির জন্য, বাট ওইটাই গেট ছিল, নিচেরটা মাটির তলায় ঢুকে গেছে। আমরা কিন্তু এখন ভীষণ ডেন্স জঙ্গলের মধ্যে আছি, কতটা দেখলে বোঝা যাচ্ছে জানি না, বাট ছিল গিলকে আগে এলাম তখন জঙ্গলে চাপা পড়ে যায়। হ্যাঁ এই আর কি বাইক হ্যাঁ বসে আছে। অদ্ভুত ভাবে বলে এডিট করে দিস পরে, তাহলেই তো হয়ে গেল। তো আমরা আমরা চলে এসেছি। আমরা দেখতে পেয়েছি হচ্ছে ময়ূর, যেটা আমি যতক্ষণে স্পট করতে পেরেছি ততক্ষণে সে ওখানে ছিল না, আর গাড়িও চলে গেছিল ওখান থেকে। আর যেগুলো বাকি যেগুলো স্পট করতে পেরেছি, বাইসন, হাতি, সেগুলো তো দেখিয়েছি। আরেকটা দেখেছি আসার সময়, একদম জাস্ট গাড়ি ফাস্ট মুভিংয়ে ছিল, সেই সময় দেখেছি একটা হরিণ। আর হরিণটা মাটির মধ্যে বসেছিল, এমন মাটির সাথে মিশে গেছে স্পটই করা যাচ্ছিল না। তারপর আমাদের যেই সবাই চেঁচাচ্ছে, তখন চুটুর করে বাড়ি চলে গেছে, ততক্ষণে আমি ফোন বের করতে পারিনি। তো এখন বাজে 8:03। আমরা এখন একটুখানি চা টা খাবো, যেহেতু সকালে কিছুই খেয়ে আমরা বেরোইনি। জাস্ট উঠে চোখগুলো যখন ঠিকঠাক করে খুলতে পারিনি ততক্ষণে আমাদের বেরিয়ে যেতে হয়েছে। তো এখন একটু চা টা খাবো। আর তারপর আজকের যেটা পুরো প্ল্যান সেটা হচ্ছে, আজকে আমরা এই সকালবেলাতেই সাফারি করলাম, তারপর চাটাকে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা যাবো হচ্ছে জয়ন্তী। এখানে গিয়ে আমাদের লাঞ্চ হবে। যারা যারা জয়ন্তী নদীতে স্নান করতে চায় তারা তারা করবে, যারা যারা করতে চায় না তারা করবে না। তো এই হচ্ছে মোটামুটি আজকের প্ল্যান। আপাতত আগে চা খাই, তারপর ফিরছি। 2 hours later. আমরা রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করতে যাবো। ব্রেকফাস্ট এখন 10:08 বাজে, যেহেতু সকালে উঠছি বড্ড খিদে পাচ্ছে। আর এখনো ব্রেকফাস্ট করিনি, কারণ ড্রাইভার কাকু কোথায় গেছে আমরা কেউ জানি না, আসবে তারপর যাবো। ফাইনালি ড্রাইভার কাকু এসছে, আমরা এখন যাবো ওই রিসর্টটাতে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপর আমরা যাবো জয়ন্তী, মানে কিছুক্ষণ থাকবো বিকালবেলা, তারপরে আবার চলে আসবো। তো আগে চলে ব্রেকফাস্টটা করি, প্রচণ্ড খিদা পেয়েছে। এই সকালবেলা উঠলেই আমি দেখেছি এই মুশকিলটা হয়, খিদা পাবেই পাগলের মতন, এই জন্য আমি সকালবেলা উঠি। আর আমি আরেকটা ডিফারেন্স নোটিস করলাম, আমরা আগেরবার লাটাগুড়িতে থেকেছিলাম, এবার চিলাপাতায় থাকছি। লাটাগুড়ি জঙ্গলটা না ঢুকলে বোঝা যায় যে ভীষণ জঙ্গল, কিন্তু এইটা না একটুখানি বসতি টাইপের আছে অনেক কটা, যার জন্য এটা ঢুকলে প্রথমে মনে হবে না যে এত ডেন্স, কিন্তু যখন আমরা সকালবেলা দেখালাম তোমাদের কতটা ডেন্স আমরা বুঝতেই পারছি। We are done with the breakfast, now we are heading to Jayantee. আমরা Jayantee প্রায় পৌঁছে গেছি, এখন দাঁড়িয়েছি এই যে পিছনে পারমিশন করাতে দাঁড়িয়েছি, আগেরবারও করিয়েছি, নাহলে ওইখানে ঢুকতে দেয় না উইদাউট পারমিশন, কাগজপত্র দেখাতে হয়। তো ঘুমে না জাস্ট চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দুরাত ধরে না ঘুমালে যা হয়, আমি টেনে খুলে রাখতে পারছি না। সেই টম এন্ড জেরিতে দেখাতো সেলোটেপ দিয়ে করতে হচ্ছে, আমাকে এখন ওই করতে হবে। এবার জয়ন্তী চলে এসেছি, এবার দেখাই একবার, দাঁড়াও।
সো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর আজকে লাঞ্চে কি যেন ওটা খেলাম, ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ খেলাম, মাছটা খুবই ভালো ছিল। আর ও হচ্ছে চিকেন খেয়েছে। ব্যাচ খাওয়া হয়ে গেছে, যেহেতু ফার্স্টে আমরা খেয়ে নিয়েছি, এখন সেকেন্ড ব্যাচের খাওয়া চলছে। তো সেকেন্ড ব্যাচের খাওয়া হয়ে গেলেই আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে একটুখানি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাইতে একটুখানি ঘুমাবো সবাই প্ল্যান করছি, কারণ ভীষণ টায়ার্ড সবাই। কেউ দুরাত্রির ধরে কেউই ঘুমায়নি, মানে ট্রেনে তো ঘুম হয়ই না। আর কালকে আর আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়েছে, 4:30-র সময় সাফারি যাবো, বেকার হয়ে গেছে। ও তো একদম লাস্ট মোমেন্টে তো সব কিছু, ও তো এইখানে আসার আগেও লাস্ট মোমেন্টে আবার গিয়ে বাড়ি গিয়ে ঘুমিয়েছে, লাস্ট মোমেন্টে উঠেছে। এবার তো জয়ন্তীতে আমরা জাস্ট মানে সাইট সিনের মতন এসেছি। আগের বার যখন এসেছিলাম তখন আমরা 2 দিন থেকেছিলাম, আর ওই সময় সমুদ্র বলছি সরি নদীতে 2 দিন স্নানও করেছিলাম, সেইটা তো এবার করতে পারিনি। তো সেই ব্লগটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমি সেটা আই বাটনে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর ওইবারটা বেশ মজা হয়েছিল। তো এইবারটা আমরা স্টে করছি না, বাট এইসব ঘোরাটোরা আমাদের হয়ে গেছে। লাঞ্চ হয়ে গেলেই আমরা চলে যাব আবার চিলাপাতায় ব্যাক। কালকে সকালবেলা আবার আমাদের বেরানো আছে 7টায়। এটা বলেছে, এটা এস্টিমেটেড টাইম, এখন বাঙালি টাইম তো সবাই জানেই 7টা মানে কটা হওয়া সম্ভব সেটা সবাই বুঝতে পারছে। আর কালকে আমরা যাব হচ্ছে পাহাড়, মেন যেটার জন্য আমি এসেছি, আমি আর সৃজা। তো তারপর সবার লাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কারণ সবাই ভীষণ টায়ার্ড ছিল। আর রাস্তায় যেতে যেতে দেখলাম এক জায়গায় ভীষণ জমায়েত হয়েছে, সবাই লোকজন দাঁড়িয়ে আছে। কী ব্যাপার জানতে পারলাম যে জাস্ট আমাদের আগেই একটা হাতি, মানে হাতির পুরো পাল রোড ক্রস করেছে। আর এখানে অতটা ভালো বোঝা যাবে না, বাট দেখো গাছ ঠাছ হালকা হালকা নড়ছে, ওইটাই হচ্ছে হাতিটা। 1 hour later. জাস্ট পৌঁছালাম, আর শরীরে কোনো রকমভাবে এনার্জি আর বাকি নেই। এখন জাস্ট ফ্রেশ হওয়ার সময়। 6 hours later. ভেবেছিলাম যে একটু ঘুমাবো, সেটা তো হলোই না। এত পোকা মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এখন ডিনার করতে যাচ্ছে, ডিনার করে এসে শুয়ে পড়বো, আমি আর পারছি না। জাস্ট আজকের ডিনারে ছিল হচ্ছে মাটন, আর যে রুটি দিয়ে খেতে চায় সে রুটি দিয়ে খাবে, যে ভাত দিয়ে খেতে চায় সে ভাত দিয়ে খাবে। বাট মাটন জানোই আমার একদম পছন্দ নয়, বাট আমি ছাড়া সবাই এনজয় করেছে। আমাদের ডিনার হয়ে গেছে, এখন আমরা ব্যাগটাকে একটুখানি গুছাচ্ছি, কারণ আজকেই হচ্ছে আমাদের এখানে লাস্ট। কালকে সকালে আমরা পাহাড় যাচ্ছি ফাইনালি, মানে যেইটার জন্য মেনলি আমাদের এই ট্রিপে আসা। নাহলে নর্থ বেঙ্গল আমাদের এতবার ঘোরা আছে, আমি হয়তো আসতাম না যদি না পাহাড় যেত। মেন অ্যাট্রাকশন ওটা আমাকে ক্যাচ করে নিয়েছি ওখানেই। এখন আর কিছুই নয়, জাস্ট এখন ঘুমানো। কালকে সকাল সকাল বেরানো আছে, না হলে বলছে যে অনেকটা রাস্তা এখান থেকে, 6-7 ঘন্টা মতন রাস্তা। তার মধ্যে তো আবার দাঁড়ানো আছে, কিছু দেখবে, খাওয়ার দাওয়ার আছে, তো অনেকক্ষণই প্রায় টাইম লাগবে। তো বলছে যে ঠিক সময় না বেরালে সন্ধ্যা হয়ে যাবে, তখন আবার একটু অসুবিধা, পাহাড় রাস্তায় তো যাবেন। তো আর কথা বাড়বো না, এবার শটাং ঘুমিয়ে পড়বো, একদম ভালো করে রেস্ট নিয়ে কালকের জন্য রেডি হতে হবে। যাই হোক, আজকের ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই